বাড়িতে অনেকেই ছোট বড় গামলাতে পদ্ম গাছগুলো লাগিয়েছেন। কারো খুব সুন্দর ফুল হচ্ছে, আবার কারো কোনো গাছে গ্রোথই হয়নি। আবার এমনও আছে কিছু গাছে খুব ভালো গ্রোথ হচ্ছে, কিছু গাছে গ্রোথ হয়নি। তো এই বৃদ্ধি না হওয়ার কয়েকটা কারণ আজকে আমি আপনার বলার চেষ্টা করি। নিজের অভিজ্ঞতা থেকে দেখছি প্রতিদিন প্রতি মুহূর্তে, আর সেই তার থেকে কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি, যাদের বিশেষ করে গাছগুলোর বৃদ্ধি হয়নি, কি করে বৃদ্ধি হবে আর কি করবেন, বা একদম গ্রোথ বন্ধ হয়ে গেছে সেই অবস্থায় কি করবেন। আমি অপূর্ব কুণ্ডু। ইউটিউবে যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিতভাবে, আমি প্রতিদিনই বলি যে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি, এবং যে অভিজ্ঞতাগুলো নিয়ে আপনাদেরকে একটু সমৃদ্ধ করতে পারে। কারণ আমি প্রতিদিন প্রতি মুহূর্তে দেখি গাছগুলো কিভাবে মানে উন্নতি হচ্ছে বা অবনতি হচ্ছে, সেগুলো সবগুলো ওয়াচ করি এবং লক্ষ্য করি। আগেই বলেছিলাম প্রচুর গাছ রয়েছে আমার, এছাড়াও সাত ছাড়া এখন বাগান করেছি একটা। বাগানের আপডেট নিশ্চয়ই দেখবো, বাগানেও সকালে গাছ লাগিয়েছি, তো তারও আপডেট দেবো। তো যারা গাছগুলো লাগিয়েছেন, যারা অনেকেই দেখছেন আমাকে, অনেকেই প্রতিদিন সকালে প্রচুর ছবি পাই, তার মধ্যে কয়েকজনের কাছে অত্যন্ত ভালো গাছ হয়েছে, মানে খুব ভালো। কিছু মানুষের একদম মডারেট স্টেজে রয়েছে আর কি, আর কিছু মানুষের একদম গাছগুলো হয়নি, কারো মরে গেছে, টিউবার পচে গেছে, এসব অনেক কিছু হয়েছে। তো এই সম্পর্কে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করছি। এই বলতে পারেন এই গত বছর থেকে এবছর এই 2 বছরে মানে বিভিন্ন এক্সপেরিমেন্ট করতে গিয়ে যে অভিজ্ঞতাগুলো পেয়েছি সেগুলো বলি। প্রথমত হচ্ছে পদ্ম গাছ করার জন্য এখন আগে প্রথমে আমরা কি করতাম, সার দিয়ে লাগাতাম, নিচে লেয়ারিং পদ্ধতিতে লাগাতাম। এখন অনেকেই সারের সঙ্গে খোল মিশিয়েছেন বা বিভিন্ন মিশিয়েছেন। তো মজা হচ্ছে যারা খোল মিশিয়েছে তাদের ক্ষেত্রে অবস্থাটা যদি ঠিকঠাক করে না নিচ্ছে না, একদম গ্রোথ বন্ধ হয়ে গেছে। যেমন দু একটা উদাহরণ দিই, যখনই মাটিতে খোল দিচ্ছেন আর গোবর থাকছে আর মাটি একসঙ্গে যখন কম্পোস্ট ফর্মে চলে যাচ্ছে, তখন কিন্তু ওই গোবর খোল সংস্পর্শে থাকা যেন ফাঁপা ছাপতে শুরু করে দিচ্ছে, নিচের অংশ থেকে ফাঁপতে শুরু করছে। অনেকে দেখবেন মাটির উপরে হাত দেবেন, দেখবেন বুদবুদ উঠতে শুরু করছে, হাতটা এরকম ভাবে চাপ দেবেন, দেখবেন মনে হচ্ছে নিচ ভিতর থেকে চলে আসছে। তো এরকম পরিস্থিতি যারা দেখছে তাদের গাছগুলো কিন্তু একদমই গ্রোথ নেয়নি। দেখবেন আপনারা, আমি নিজেও এক্সপেরিমেন্ট করে দেখেছি যে একদমই গ্রোথ নেয়নি। গ্রোথ না নেওয়ার কারণও আছে কি, পরপর বলি। আর গ্রোথ নিচ্ছে না, কি করলে গ্রোথ নেবে সেটাও আমি বলি। দেখবেন নিজের পদ্ম গাছের গামলার উপরে যাদের সার খোল মাটি এসব দিয়েছেন, একটু চাপ দেবেন। চাপ দিলে দেখবেন আপনি নিচ থেকে বুদবুদ উঠছে কিনা। যদি বুদবুদ উঠে যায় তাহলে ধরে নিতে হবে যে আপনাকে আবার রিপোর্ট করতে হবে। কি কেন? তার কারণ হচ্ছে পদ্ম গাছগুলো কিন্তু ফাঁপা জায়গাতে হয় না। ওই যে জায়গাগুলো ফাঁপা রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু জল স্পর্শ করে যাচ্ছে। পদ্ম গাছ কিন্তু পাকে জন্মায়, মানে পাক মাটিতে জন্মায়, জলেও জন্মায় না, সারেও জন্মায় না। তো মজা হচ্ছে যখন পদ্ম গাছের ওই টিউবারগুলো ওই ফাঁপা মাটিতে পাচ্ছে, তখন কি হচ্ছে, মাটি আর সংস্পর্শে জল সব সংস্পর্শে হয়ে যায়। তখন বসে বসে রানার অথবা টিউবার ফর্ম করছে, না এয়ার লিভ, না ভালো পাতা, না স্ট্যান্ডিং লিভ, কোনো কিছু বেরোচ্ছে না। তো আমরা কি করব? একদম সহজ সরল পদ্ধতিতে রিপোর্ট করতে হবে আপনাকে, যে কোনো ঝামেলাবিহীন রিপোর্ট করতে হবে। আমি বেশ কয়েকটা রিপোর্ট করেছি, কারণ গ্রোথ করার জন্য নয়, আমি অ্যাকচুয়ালি বাগানে নিয়ে যাওয়ার জন্য কিছু টিউবারও দরকার ছিল, আর দেখলাম গ্রোথগুলোও দেখছিলাম। তো আমি এটাকে খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে আপনি যদি প্রেসার দেন, আঙুল দিয়ে হাত দিয়ে প্রেসার দেবেন, প্রেসার দিলে আপনি বুঝতে পারবেন যে ওর নিচ থেকে বুদবুদ উঠছে কিনা। যদি দেখা যায় যে বুদবুদ উঠে যাচ্ছে, তাহলে কিন্তু আপনাকে একদম রিপোর্ট করতেই হবে। কি করবেন আমি প্রথমে বলে দিই। এখন আর ওই আলাদা লেয়ার হেয়ার এসব ভুলে যান। এখন যা আছে নিচ থেকে সবগুলো মাটিটাকে আস্তে সাইডের মাঝখানের মাটিটা তুলে নেবেন। টিউবার কিন্তু ওই পাত্রের গা বরাবর তৈরি হয়, তাহলে আপনি যদি মাঝখানের মাটিটা তুলে নেন তাহলে টিউবার কিন্তু কোনোভাবে নষ্ট হবে না, রানারও নষ্ট হবে না। তো মাঝখানের মাটিটা তুলে নেবেন, দিয়ে দুপাশে হাত দিয়ে মাটিটা ফাঁকা করতে হবে। জলটা তার আগে ফেলে দেবেন, জলটা তুলে সরিয়ে দেবেন, দিয়ে যা মাটি সার সব কিছু পাবেন সেটাকে ভালো করে চটকে দেবেন। চটকে দেখবেন একটা কালো কাদার মতো অংশ তৈরি হয়ে যাবে, মানে মাটি, গোবর, সার, খোল যা আছে দিয়েছিলেন, নতুন করে কিচ্ছু মেশাবেন না, ওটাকে ভালো করে চটকে দেবেন। যখন চটকে দেবেন, যখন দেখবেন তার ভলিউম বা আয়তনটা যে পরিমাণ মাটি সার দিয়ে যতটা হয়েছিল তার চেয়ে দেখবেন অনেক কমে গেছে। তার কারণ ছিল কি, ওখানে এয়ার স্পেস বা বায়ু ভরেছিল, জল বায়ু এসব ভরেছিল। এবং জল বায়ু যখনই ভরা থাকছে তখনই গাছগুলোর গ্রোথ হচ্ছে না। ওই জন্য যারা পাঁকে লাগিয়েছেন, মানে শক্ত মাটিতে অথবা পাঁকে লাগিয়েছে, তাদের অপেক্ষা কিন্তু দেখবেন ভালো গ্রোথ হয়ে গেছে। গরম প্রচন্ড ছিল, এই গরমের সময় তাপমাত্রা যখন খুব বেশি হচ্ছে তখন নিচে গোবর মারাত্মক গরম হয়ে যাচ্ছে, কিন্তু মাটি সেই তুলনায় কোনো গরম হচ্ছে না, মাটি বেশ ঠান্ডা থাকছে। কাজে যাদের মাটির লেয়ারটা বেশি আছে, 3-4 ইঞ্চি 5 ইঞ্চি মাটির লেয়ার আছে, সামনে হয়তো 1 ইঞ্চি গোবর আছে বা নিচেরটা গোবরের পরিমাণ বেশি মাটির পরিমাণ কম, তাদের দেখবেন গাছগুলো খুব ভালো গ্রোথ হচ্ছে। আপনি লক্ষ্য করবেন
মাটির পরিমাণ বেশি থাকার জন্য কি হচ্ছে, এই যে প্রচণ্ড তাপ, এই তাপে কিন্তু গাছগুলো কোনোভাবেই নষ্ট হয়নি। আর যারা ভাবছেন বেশি পুষ্টি নিয়ে সারগুলোতে বেশি সার দিয়ে দিলে বেশি পুষ্টি হয়ে যাবে, তাদের অবস্থাটাই সবচেয়ে খারাপ। কেন? কারণ পদ্ম গাছগুলো একটা লিমিটেড পরিমাণ সার দেয়। আপনাকে যদি মানে আমাদের চারপাশের যে বাচ্চাদের যদি প্রচুর পরিমাণে খেতে দেওয়া হয়, বেশ ভালো ভালো খাবার পেলে খেয়ে দেবে, দেখবে দেখবে কিছুদিন পর ওবিসিটি বা মোটা হতে শুরু করে দেবে। কারণ কি, ওর যে পরিমাণ চাহিদা তার তুলনায় ও সবসময়তেই বেশি খেয়ে খেয়ে যাচ্ছে। তো এখানেও ব্যাপারটা সেরকম, যখন আমরা বেশি পরিমাণ খাবার দিয়ে যাচ্ছি তখন কি বসে বসে টিউবার ফর্ম করছে আর রানার ফর্ম করছে, পাতাও বেরোচ্ছে না, ভালো গ্রো টিপ বেরোচ্ছে, দেখবেন নিচে দেখবেন রানার তৈরি করে দিয়েছে, টিউবার তৈরি করছে, আমরা কোনো কাজে লাগবে না। আমরা টার্গেট তো ফুল পাওয়া, ফুলই পাবেন না আপনি। তাহলে আমাদের প্রথম কাজ হবে যাদের এরকম পরিস্থিতি ফাঁপা রয়েছে তাদেরকে রিপোর্ট করতেই হবে, না করলে কোনো বাড়ি ভালোভাবে ফুল পাবে না। আর রিপোর্ট করার জন্য প্রথমে বললাম, আগে মাঝখানটা তুলে নেবেন, দিয়ে 2-5টা হাত দিয়ে তুলবেন, দেখবেন টিউবারটা আস্তে আস্তে উঠে যাবে। আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু সমস্যাটা হচ্ছে কি এখন এত কাজের চাপ আর ওই সবকিছু রেডি করে আর ভিডিও বানানো সম্ভব নেই। তাহলে দেখাবো তবু একদিন। দেখবেন মাঝখানের অংশটা তুলে নিন, মাঝখানের অংশটা থেকে তুলে সাইড থেকে হাত দিয়ে প্রেসার দিন, প্রেসার দিলে দেখবেন উঠে যাবে। আমি চেষ্টা করছি 2-4 দিনের মধ্যে একটা পুরো ব্যাপারটা দেখানোর জন্য, বুঝবেন কি করে। প্রেসার দেবেন, দেখবেন উপরে বুদবুদ উঠছে, বুদবুদ উঠছে মানে আপনার ভিতরে স্পেস আছে। এবং এই পরিস্থিতি যদি হয় গাছের গ্রোথ কিন্তু একদম কমে যাবে। এই পরিস্থিতিতে খাবার দেবে না, গাছটাকে রিপোর্ট করতেই হবে। আর কিছু কিছু যারা ছাদে লাগিয়েছেন, যারা ছাদে গাছগুলো লাগিয়েছেন, অনেকেরই গাছ নিচের সঙ্গে কন্ট্যাক্টে আছে, মানে স্পর্শ করে আছে। নিচে যখন দুপুরবেলায় ছাদে যাবেন, গিয়ে দেখবেন মেঝের ছাদটা কি পরিমাণ গরম, কংক্রিটটা কি পরিমাণ হিট হয়েছে। ওই হিটটা কিন্তু পাত্রের নিচে আছে, আর টিউবার কিন্তু নিচের তলায় থাকে। ওই তাপ যখনই ওই গোবর স্পর্শ করছে, মানে পাত্রের মধ্য দিয়ে গোবরটাকে ছুঁয়ে দিচ্ছে, গোবরটার মধ্যে কিন্তু টিউবার আছে, তখন দেখবেন সব জায়গায় পাতাগুলো জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। তার কারণ কিন্তু আপনার ওই ছাদ দেওয়া টাদ দেওয়া নয়, তার প্রধান কারণ হচ্ছে নিচের প্রচণ্ড হিট। ওই তীব্র তাপমাত্রায় ওই যে টিউবারটা আছে, টিউবারের সঙ্গে সঙ্গে রানারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আপনি কি করবেন? যাদের এরকম ছোটোখাটো সমস্যা হচ্ছে কিন্তু মাটি ঠিক আছে, তাদেরকে আমি বলবো একটা থার্মোকল অথবা যেগুলোকে আমরা বলি ফ্লেক্সো টেক্সো প্রিন্ট হয়ে দেখবেন, ওই ফ্লেক্সোর যে পাতলা প্লেট, সানপ্যাক বোর্ড বলে ওটাকে, সানপ্যাকের বোর্ড অথবা থার্মোকলের একটা প্লেট ওই নিচে দিয়ে দেবেন মেঝে আর পাত্রের মাঝখানে, তাহলে কিন্তু ওই মেঝের হিটটা উপরে গিয়ে পাত্রকে গরম করতে পারবে না। তাহলে প্রথম মাটিটা দেখবেন, দ্বিতীয় হচ্ছে নিচে গরম হচ্ছে কিনা আপনাকে দেখতেই হবে, একদম প্রায়োরিটির জায়গায়। নিচে যদি গরম হয় কোনোভাবে গাছ হবে না। গত বছর আমার প্রচুর টিউবার নষ্ট হয়েছে ঠিক এই কারণে, তখন ব্যাপারটা পুরো অবহিত ছিলাম না যে এরকমভাবে হতে পারে, যে পরে দেখেছি তখন সব শেষ। তো আপনাদেরকে প্রথমেই বলবো যে নিচে একটা কন্ট্যাক্টে কিছু দেবেন, সরাসরি মেঝের উপরে নামিয়ে দিচ্ছেন, মেঝে প্রচণ্ড গরম হচ্ছে আর সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। আর 3 নম্বর হচ্ছে পাত্রের গা দেখবেন, যাদের কাছে রঙিন পাত্রগুলোতে রয়েছে, রঙিন পাত্রে বেশি পরিমাণে সানলাইট অ্যাবজর্ব করছে আর বেশি গরম হচ্ছে, অপেক্ষাকৃত কালো পাত্রগুলো তুলনামূলক কম গরম হচ্ছে। তার মানে করার কি আছে এখন? রঙিন পাত্রগুলো চেঞ্জ করবেন না, রঙিন পাত্রগুলো চেঞ্জ করবেন না। আমি আপনাদেরকে বলবো যে দক্ষিণ সাইডটা, পাত্রের দক্ষিণ সাইডে একটা ভিজে কাপড় টাপড় মেলে রেখে দেবেন। কাপড়টাকে জাস্ট পত্রের গামলার মধ্যে কিছুটা ঢুকিয়ে আর ঝুলিয়ে দেবেন দক্ষিণ সাইডটাতে। ঝুলিয়ে দিলে কি হবে, উপরের জল আছে, জলটাতে অটোমেটিক দেখবেন সবসময় ভিজেই থাকবে, এবং ওই জলটা দেখবেন প্রতিদিন শুকিয়ে যাচ্ছে আবার ভিজে যাচ্ছে। এইভাবে যদি রেখে দিতে পারেন এই তীব্র গরমের সময়, তাহলে কিন্তু ওই দক্ষিণ সাইডটা প্রচুর গরম হবে না। প্রচুর গরম হলে অসুবিধা কি হচ্ছে, পদ্ম গাছের রানারগুলো যখন আসছে তখন কিন্তু ওই পাত্র বরাবর ঘুরছে, পাত্র বরাবর রানারগুলো ঘুরতে গিয়ে যদি ওই বাইরের তাপমাত্রাটা যখন প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছে, তখন কিন্তু ও সংস্পর্শে থাকা মূলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মূলগুলো যখনই নষ্ট হয়ে যায়, খাবার তৈরি করতে পারছে না, রানারগুলো পচতে শুরু করে দিচ্ছে। আপনি হাত ঢুকিয়ে দেখবেন যাদের এরকম পরিস্থিতি হয়েছে, দেখবেন নিচে টিউবার তৈরি করছে আর উপরে রানার পচতে শুরু করে দিচ্ছে। এই পরিস্থিতি হচ্ছেই। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে, আমার প্রচুর গাছ রয়েছে, আমি গাছগুলোতে প্রতি মুহূর্তে সব রকম পরিস্থিতিতে দেখে আমি চেষ্টা করি যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দেখার জন্য। তো এগুলো দেখে আমি প্রচুর ভালো উপলব্ধি করেছি যে কী করে গরম হচ্ছে, কখন গরম হচ্ছে। ইভেন আমি ভর্তি দুপুরবেলাতে জল দিতে যাই, মানে গামছা বেঁধে। কারণ কি, ওই প্রথমেই বললাম, আগে দেখলে বোঝা যাবে জল দিয়ে কি উন্নতি করতে পারছি, জল না দিয়ে কি উন্নতি করতে পারছি, কী লাভ হচ্ছে, গামলাগুলো কেমন গরম হচ্ছে, সব কিছু দেখা যাবে। আর এখন আমার গাছগুলোকে কন্ট্যাক্ট ছাড়িয়ে আমি বেঞ্চের মধ্যে রেখে দিয়েছি, ফলে কিছু গাছ খুব ভালো গ্রোথ নিয়ে নিয়েছে,
কিন্তু ওই পদ্মের গামলাগুলোকে প্রথমেই বললাম যে বাগানে নিয়ে যাবো, সেই জন্য আমি কিছু টিউবার তুলে নিয়েছি, স্টেজ দিতে গিয়ে কিছু তুলে নিয়েছি, তাহলে ফুলগুলো অপেক্ষাকৃত নষ্ট হয়েছে। কিন্তু কিছু করার নেই, 15-20 দিন আমাকে ওই বাগানে চালু করতে করতে হবে, মানে লাগাতে হবে। তো আপনাদের যাদের এই মাটি ফাঁপা রয়ে গেছে একদম রিপোর্ট করুন, নচেত কোনো উপায় নেই। যাদের সারের উপরে মাটির লেয়ারটা কম আছে, এ দেখে বুঝতে পারবেন, নিজে দিয়েছেন, তখন কি করবো, মাটিটা গুলে কাদার মতো একদম বেসনের মতো পাতলা করে গুলুন, জলটা ফেলে দিন, দিয়ে মাটিটা ঢেলে দিন, দিয়ে রেখে দেবেন, দেখবেন খুব সুন্দর হয়ে যাবে, খুব সুন্দর হয়ে যাবে। আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুরে যারা লাল মাটি অঞ্চলে বাস করেন, ওই এঁটেল মাটির উপরে একটু লাল মাটি দিয়ে দিন, গাছে কোনো শ্যাওলা হবে না, কোনো কিছু হবে না। আমি এখন মানে মাঝখানে এই বাগানে যখন লাগাতে শুরু করেছি, তো বাগানে এক্সপেরিমেন্ট করার জন্য দেখছিলাম যে লাল মাটিগুলো কেমন হয়, দেখছি খুব ভালো কাজ হচ্ছে, কোনো শ্যাওলা হয়নি, কিচ্ছু হয়নি, অত্যন্ত ভালো হচ্ছে। এবং সাউথে কয়েকজন সঙ্গে পরিচয় রয়েছে, দক্ষিণ বা কেরলে টেরলে, তো জিজ্ঞাসা করলাম, বলছে লাল মাটি রেড সয়েল মানে খুব ভালো ইয়ে হতো, গরু নেবে। তো আমি লাগাতে শুরু করছি, দেখা যাক, সেটারও আপডেট দেবো নিশ্চয়ই। আর পদ্ম গাছের গামলার সংস্পর্শে থাকা মূলগুলো যখনই গরম হবে গাছগুলো কিন্তু পুড়ে যাবে। অনেকের দেখবেন পাতা পোড়ার সময় লক্ষ্য করে যদি ভালো করে দেখবেন, দক্ষিণ সাইডের পাতাগুলো সব জায়গায় আগে পুড়ে, কারণ দক্ষিণ সাইডের রানারগুলোর মূলগুলো নষ্ট হয়, এবং দক্ষিণ সাইডের রানারগুলোও নষ্ট হয়ে যায়। প্রধান কারণ হচ্ছে প্রচণ্ড তাপ পাই, ওই তাপটাকে আমরা বদ্ধ করতে পারবো না, তাহলে আমরা করবো কি, ওই বললাম কাপড় একটা ঢাকা দিয়ে দেবেন, ভিজে অটোমেটিক ভিজে যাবে, আপনাকে ভেজাতে হবে না, ভিজে যাবে, আর তাপমাত্রাটা কমিয়ে দেবে। এর গাছ যদি ভালো বৃদ্ধি করতে চান, তাহলে আপনাকে পাত্রটাকে ভালো করতে হবে, মাটিটাকে ভালো করতে হবে। সয়েল স্ট্রাকচার যদি ভালো না হয়, মানে আমাদের যদি খাবার দাবার ভালো না হয়, আর পরিবেশটা যদি ভালো না হয়, আমরা ঠিকঠাক থাকতে পারবো না। গাছগুলোর পরিস্থিতি সেরকম, পরিবেশটা যদি না থাকে ঠিকঠাক, খাবার দাবার যদি না ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু হবে না। গাছ কিন্তু প্রচুর পরিমাণে খায় না। পুকুরের পদ্ম গাছগুলো যেখানে লাগানো আছে, সেখানে কেউ প্রচুর খাবার দিয়ে দিয়ে আসে না, কিন্তু তাতেও দেখবে প্রচুর ফুল হয়। তো এদের খাবারের চাহিদা কিন্তু খুব কম, আর যখনই পাক পৌঁছতে থাকে তখন অটোমেটিকলি খাবারগুলো তৈরি হয়, প্ল্যাঙ্কটনগুলো তৈরি হতে থাকে, আর মাইক্রোরাইজারগুলো অণুজীবগুলো খাবার গ্রহণের উপযোগী করে দেয়, তার ফলে স্বাভাবিকভাবেই কিছু হতে থাকে। কাজেই এর পরেও যারা লাগাবেন তাদেরকে আমি অনুরোধ করব, নিজের সারের মাটিটা যতটা দেবেন, মানে বড় গামলা হলে, আমি এখন আগে থেকেই বলে আসছিলাম, 3 মগ সার দেবেন, 3 লিটার সার দেবেন, 3 লিটার মাটি দেবেন, পারলে সামান্য খোল দেবেন, দিয়ে ভালো করে মিশ্রণটাকে দেবেন। তাতে সেক্ষেত্রে আপনার সুবিধা কি, এই মাটি সারের মিশ্রণ থাকার জন্য নিচের অংশটা অত গরম হবে না। মাটি কিন্তু খুব ঠান্ডা রাখে। আপনারা যারা দেখবেন পদ্ম গাছের গামলাতে যাদের বেশি মাটি আছে, দুপুরবেলায় ভর্তি, দুপুরবেলায় গিয়ে হাত ঢুকিয়ে দেখবেন, বেশ ঠান্ডা, জলটা গরমই হয়নি, খুব সামান্য একটু গরম হয়েছে, বিরাট কিছু হয়নি। আর নিচের অংশে যায়নি, মাটি বিরাট ঠান্ডা আছে, কারণ মাটি ওই 3 ইঞ্চি মাটি ভেদ করে গরম স্পর্শ করে না। তাহলে গরমটা ঢুকে কোন দিকে, গরমটা ঢুকে পাত্র দিয়ে। নিচে যারা সিমেন্টের পাত্র বা মাটির পাত্র লাগিয়েছেন, তাদের কিন্তু গাছ খুব সুন্দর আছে। তা আমি যারা এই পরিস্থিতির শিকার, মানে সমস্যা, এই যারা এই সমস্যার মধ্যে পড়ছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে 3-4টে বিষয় অবশ্যই নজর দিন ভালো গ্রোথ করার জন্য। এক, উপর থেকে চাপ দিয়ে দেখুন নিচে এয়ার বাবলস রয়ে যাচ্ছে কিনা, বা ফাঁপা মাটিটা রয়ে গেছে কিনা। যদি মাটি ফাঁপের আগে তুলে অবশ্যই রিপোর্ট করতে হবে, কোনো নেই। যদি দেখেন হাতটা ঢোকানোর সময় যে এয়ার বাবল নেই, কিন্তু মাটির লেয়ারটা খুব কম, উপরে মানে যে কোনো মাটিকে গুলে বেসনের মধ্যে একটু মোটা করে গুলে ভালো করে গুলে ঢেলে দিন, জলটা ফেলে, তারপর জল দিয়ে দিন, কিছু করতে হবে না, 2 দিন খোলা থাকবে, তারপর দেখবেন কেটে যাবে। তার তীরে আপনার হচ্ছে দক্ষিণ দিকে যদি প্রচুর পরিমাণে রোদ থাকে, আর সারাদিন যদি রোদ পায়, দক্ষিণ দিকে রাখে কোনো একটা কাপড়কে ওই অর্ধেকটা পাত্রের মধ্যে অর্ধেকটা মধ্যে ঝুলিয়ে দিন, কোনো একটা কাপড়কে। তাহলে কি হবে, ওই দক্ষিণ দিক সাইডটা বড় হবে। দক্ষিণ সাইডে কিন্তু আগে নষ্ট হয়, পাতা দেখবেন দক্ষিণ সাইডের আগে পুড়ে, রানার আগে পুড়ে, বেশি টিউবার তৈরি হয় না। ইভেন নিচের দিকে, এবার মেঝের সঙ্গে যাদের কন্ট্যাক্টে রয়েছে, ওই কন্ট্যাক্ট আর মেঝের মধ্যে ছাড়িয়ে দিন। দেওয়ার জন্য সালফেট বা থার্মোকলের একটা বোর্ড ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে, হিটটা প্রুভ করবে, মানে হিটটা যেতে দেবে না। তাতে মানে হিটটা যেতে না গেলে পাত্রে পুরো গরম হবে না। গাছগুলোর প্রথমেই মনে রাখবেন, গাছগুলোর খাবার যেমন জরুরি, কিন্তু পরিবেশটা অত্যন্ত জরুরি। অনেকে দেখবেন করেছে, উপরে জল দেখবেন প্রচুর ফুটফুটে শ্যাওলা হয়েছে, চারদিকে হয়েছে। শ্যাওলা হলে বিরাট কিছু ক্ষতি নেই, কিন্তু শ্যাওলার অবস্থাটা বুঝতে হবে। যদি বিচ্ছিন্নভাবে শ্যাওলা হয়, মানে বুদবুদ আছে, মানে ফাঁকা রয়ে গেছে, এয়ার স্পেস রয়ে গেছে, আর মাটিটা যারা ঢেলে দেন গুঁড়ো, মানে ঝুড়ো মাটিটা একদম হবে না, গাছ ভালো হবে না। সবসময় মাটিকে অন্য পাত্রে ভেজাবেন, জল চটকে কাদা করবেন, কাদাটাকে তুলবেন, নচেত কিন্তু হবে না। কারণ ওই যখনই মাটিটা দিচ্ছেন, তখনই কিন্তু হয় টাইট কন্ট্যাক্ট, কমপ্যাক্ট অবস্থা হয়ে যাচ্ছে, অথবা ওর মধ্যে এয়ার বুদবুদ তৈরি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তো আপনাকে ওই মাটি অন্য জায়গায় ভিজিয়ে কাদা মতো চটকে ওখানে দিতে হবে, নচেত কিন্তু গাছগুলো ভালো করতে পারবেন না। আর
প্রথমত মাটি যদি না ঠিকঠাক করতে পারেন, আমি সবাইকে বলি মাটি যদি না ঠিকঠাক করতে পারেন গাছ কিন্তু ভালো হবে না। আমার কাছে অনেকে টিউবার নিয়েছে, দেখি ছবিগুলো দেখি যে দুরন্ত, মানে এত ভালো গাছ হয়েছে ভাবলেই অবাক হয়েছে। একজনকার দেখলাম গতদের আগেই একজনকে দেখলাম 7টা গ্রিন অ্যাপেলের কুড়ি চলে এসছে, সিমেন্টের ডাব্বাতে পাঁকে লাগিয়েছেন, মানে এক্সিলেন্ট অবস্থায় আছে। মানে এরকম সত্যি কথা দেখতে পাওয়া যায় না। কারণটা কি? কারণটা একটাই, কারণটা হচ্ছে ওনার মাটি খুব ভালো অবস্থায় আছে, সিমেন্টের ডাব্বা আছে, নিচের দিকে গরম হচ্ছেই না, ওই জন্য গ্রোথ ব্যাপক নিয়েছে। আর যেহেতু ট্রপিক্যাল ভ্যারাইটি, গরমে কোনো সমস্যাই নেই, মানে অত্যন্ত ভালো গ্রোথ নিয়েছে। তো এই বিষয়গুলো যদি আপনি নজর দেন, আপনার গাছগুলো অন্তত ভালো হতে পারে। আর তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করেছে, আমিও আপনাদেরকে বলবো যে এই ব্যাপারগুলো একটু নজর দিন, তাহলে কিন্তু গাছ খুব ভালো হবে, আস্তে আস্তে গ্রোথ নিয়ে নেবে। আর যে মুহূর্তে গাছগুলোর বড় বড় পাতা আসছে কিন্তু এয়ারলিফ পাচ্ছেন না, তখন আমি বলবো কিছু মাইক্রোরাইজা দিন, সিউইড মাইক্রোরাইজা যেগুলো দিন, দেখবেন রুটটা গ্রো করবে, রুটটা গ্রো করলে দেখবেন ভালো ভালো পাতা আসছে। খাবার বেশি দেবেন না, কিন্তু পরিমিত পরিমাণে খাবার দেবে। কখন দেবেন? ওই যে বললাম প্রথমেই, যে এখন ফার্স্ট স্টেজ যারা গ্রোথ নিয়ে নিচ্ছে তারা তো অনেকে অনেক কিছু বলছি, পরে আবার বলবো, কিন্তু যারা একদম গ্রোথ করতে পারছে না তারা মাইক্রোরাইজা, মানে ইকোমেক্স গিয়ারের মতো কিছু মাইক্রোরাইজা অথবা হিউমিক অ্যাসিড সিউইড এগুলোকে দিতে থাকেন। দিলে কি হবে? দিলে আপনার গাছটা কিন্তু গ্রোথ নিতে থাকবে। আপনার গাছটার গ্রোথ নেওয়াটা কিন্তু খুব জরুরি। গ্রোথ যতক্ষণ না ভালো গাছ হচ্ছে ততক্ষণ ফুল ভালো পাবেন না, পারলেও ইম্যাচিওর ব্লুম পাবেন, অথবা হয় কুড়ি আসছে না, কুড়ি শুকিয়ে যাচ্ছে, এসব পাবেন। কাজে আমি আপনাদেরকে বলবো সবসময়তেই যে গাছটাকে গ্রোথ ভালো করুন, অটোমেটিক্যালি ফুল ভালো পাবেন। আর অনেকে অনেক কিছু প্রশ্ন করছেন, আস্তে আস্তে ভিডিওগুলো নিয়ে আসছি। আর বাগানে প্রথমেই বললাম কাজ হচ্ছে, সেজন্য খুব একটা সময় করতে পারছি না। বাগানটা অনেকে দেখতে চাইছেন, অবশ্যই দেখাবো। সেখানে গাছ লাগিয়েছি, আর অনেকে শালুকের জন্য অনেকে আমাকে নক করছেন। আসলে ব্যাপারটা হচ্ছে শালুকগুলো বাগানে লাগিয়েছি, ওগুলো ম্যাচিওরে চলে গেলে মানে ফুলটা একটু স্টকটা মোটা হলে দেবো। কারণ আমি নিজে জানি, নিজে কিনে ঠকি তো, সাউথ থেকে কিনে এর সময় ওই স্টকগুলো কারো সরু থেকে যায়, কারো টিউবার কম করে না, তার ফলে নিয়ে আর অনেক নষ্ট হয়ে যায়, মানে অনেক নষ্ট হয়ে যায়। তো আমার কাছ থেকে যারা নেবেন আমি এটুকু কথা দিতে পারি, একটাও নষ্ট হবে না, সেরকম পরিস্থিতি করিয়ে আমি দেবো। তার জন্য একটু অপেক্ষা করতে হবে, কিন্তু কিন্তু যখন নেবেন আপনি নিয়ে বলবেন যে ভালো খারাপ কেমন পেয়েছি ইয়ে হচ্ছে। কারণ আমি টলারেট করাচ্ছি পুরো ব্যাপারটাকে, পরিবেশের সাথে আমার কাছে ছিল, এখানে চারাগুলো করেছি, বাগানে পোটিং করেছি, বাগানে হয়ে গেলে ওগুলো কিন্তু দিয়ে দেবো, অনেককে দিয়ে দেবো। কিন্তু ঘটনা হচ্ছে এর মাঝখানে একটু সময় লাগবে, মানে সময় লাগবে বলতে এখান থেকে ওখানে পোটিং করার ফলে নতুন পাতা বেরোবে, লিভসগুলো নতুন আসলে তারপর বার্ডস আসবে, ওই কুড়ি আসলে ফুল ফুললে তবেই কিন্তু দেবো। আর যাদের কথা বলেছি অবশ্যই দেবো, আর নতুন করে কাউকে বলবো না, বলতে পারবো না, তবে যাদের বলে রেখেছি দেবো দেবো, একটু ওয়েট করে যান। আর পদ্ম গাছ, শালুক গাছ বাগানে অনেক লাগাচ্ছি, আরও কিছু করছি, আস্তে আস্তে আপডেট দেবো, দেখতে থাকবেন। আর এখানে ছাদের বাগানেও প্রচুর ভালো ফুল ফুটাতে পারিনি ওই কারণে যে প্রথমেই বললাম, মানে পোটিং করছি, এখান থেকে কিছু টিউবার তুলে নিচ্ছি ওখানে লাগাবো বলে, তার ফলে মানে একদম তবু বেশ ভালো গ্রোথ কিছু গাছের নিয়েছে, দেখাবো, আপডেট দিতে থাকবো। আর কিন্তু যখন এবছর শালুকগুলো যেহেতু পার্মানেন্টলি বস করে দিয়েছে, শালুক গাছের গ্রোথ মারাত্মক আছে। যারা ফেসবুকে ফলো করেন নিশ্চয়ই দেখেছেন ব্যাপক শালুক ফুটছে, শালুকগুলো প্রচুর ভালো ফুটবে এবং আপনাদেরও অনেকেই ফুলবে। আর শালুক গাছগুলো কিন্তু ঠিক আমি পদ্মের মতো লাগাই, এবং আমি পটিং পটেও লাগাইনি, আমি ডাইরেক্টলি লাগাই। এই কারণে ডাইরেক্ট লাগাই, খাবারের সোর্সটা বেশি পেলে শালুকগুলো কিন্তু ভালো ফুটে, এটা আমি নজর দিয়েছি, দেখতে পেয়েছি। এবং পটিং পট লাগালে নির্দিষ্ট সময় অন্তর খাবার দিতে হয়, কিন্তু ডাইরেক্ট শালুকগুলোকে খাবার দেওয়ার ইন্টারভেলটা অনেক বেড়ে যায়। সেই জন্য আমি এখন শালুকগুলোকে ডাইরেক্ট লাগাই, এবং খুব ভালো, দেখতেই পাচ্ছেন, এখন দেখেছেন যারা ফেসবুকে দেখছেন, তো খুব ভালো ফুল ফুটছে। আপডেট দেবো, দেখাবো নিশ্চয়ই। নমস্কার, ভালো থাকবেন।